গলার মধ্যে সাপগুলা পেঁচাইয়া কামড়ায়। আল্লাহ আল্লাহ তাকাই দেখেন একটা লোকের চোখে কি পানি আসে নাই। আল্লাহ আল্লাহ তাকাই দেখেন কার জানি মার কবরে আগুন জ্বলতে আছে। আল্লাহ আল্লাহ কার মায়ের জানি সাপে কাটতেছে। আল্লাহ এলাকা কোন কবরে জানি আযাব হইতেছে। হক্কানি আলেমদের এলাকায় পতর্পণ করলে আযাব বন্ধ হইয়া যায়। বাবা যদি কাঁদতে পারো একটু জোর করিয়া কাঁদো না বাবা, একটু ডানে বামে তাকায় দেখ যুবক, এই মাদ্রাসায় কোন ছাত্রের জানি মা নাই বাবা নাই। তোমাদের টাকা খাই আবার আব্দুল্লাহর মতো বক্তা হইবে, ওরা সর্বরাজ পীরের মতো বলি আল্লাহ হবে। বাবা তোমার 10-5 টাকা পাইয়া বাবা আলে বলিয়া তোমার মা বাবার জন্য কাঁদবে বাবা। ও বাবা আজকে মাহফিলের পরে মাদ্রাসা কালকে সকালে ছুটি হইয়া যাইবে বাবা। সব ছেলেরা বাড়তে চলিয়া যাইবে, আর কত ছেলে বাড়তে যাইবে আর চোখের পানি মজবে। মমতানি বলবে বাবা কান্দ কেন? ওই এতিম ডাক দিয়া বলবে হুজুর সবাই বাড়তে যাইয়া বাইরে পাবে, আমি বাড়তে যাইয়া কারে দেখলো হুজুর আমার মা নাই, আমার মা না। আল্লাহ আমার নবীর মা ছিল না, আমার নবীর বাবা ছিল না। আমার নবী দুনিয়ায় এসে আপনারে পাই নাই, আমার নবী 6 বছরের বাইরে রয়েছে। আল্লাহ তাকাই দেখেন এই মাঠে কার মা নাই কার বাবা নাই। কয়টা যুবক আল্লাহ হত্যা করে তারাও হুজুর আমি দাঁড়িয়ে রাখবো ইনশাল্লাহ। আপনি বরিশালের হুজুর মুসা যার জ্বালা সে তো বোঝে, অন্য জ্বালা বুঝবে কি? না যায় বলা না যায় সাওয়া এসকে নাহি সিনারে বা নাইতে পারলে কোহে তু মাওলার নূরে হইয়া যাবা আলা নূর। তাকাই দেখো না অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমার মাওলা তোমার সামনে বসা আছে, আমার মাওলা তোমার মধ্যে আছে। কথা বলেন না আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ শ্যামরা পোলা মানে বাজার প্রেমের দরদ বুঝে না। আল্লাহু আকবার প্রেমের কি যাত না বুঝবে সে কিসে কবু আসিবি সে দংশিনী যারে। মাইয়ার প্রেমে পড়িয়া যদি একটা পোলায় আল্লাহ এই গাইবান্ধা গেছিলাম গোবিন্দগঞ্জ, এই গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ থানা একটা জায়গার নাম ফাঁসিতলা। লোকেরা বলল হুজুর ওই যে একটা আপনাদের কষ্ট হয় বাজার কষ্ট হয়, ওই যে একটা গাছ দেখেন। আমি বললাম দেখলাম হুজুর ওই গাছটার সাথে একটা ছেলের মেয়ে একই সাথে প্রেমের যাতনায় গলায় রশি দিয়ে মারা গেছে। দুজন একই সাথে রশি দিয়েছে, জায়গার নাম ফাঁসিতলা হয়ে গেছে। তখন মনে বুঝাইলাম মরে 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 এ দুনিয়ার একটা মাইয়ার মহব্বতে, দুনিয়ার একটা ছেলের মহব্বতে মানুষ যদি গলায় দড়ি দিয়ে মরতে পারে, মাওলার মহব্বত কি এতই কম হইয়া গেল? আমার মাওলার ভালোবাসা কি এতই কমিয়া গেল? ওদিকে তো আল্লাহ নিজেই বলছে আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ এমন ভাবে মাওলারে মারোটা বান্দা আর আল্লাহর মধ্যে থাকবে না কোনো ভাগ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। এই অন্ধ মানুষ আর সিরাজগঞ্জ আসবে না। নাই 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 আর কোনদিন আর কোনদিন মাধ্যমতিন সারি আসবে না। যার হারাইছে সে বোঝে, যার হারাইছে সে বোঝে, আর কেউ বুঝবে না বাবা। যার বয়ান শুনে দাড়ি ভাইছে ভুলে গেছো, তার এত সকালে বলছো একমাল মোরা কেমনে বলছো? যার বয়ান শুনে নবীর স্বপ্নে দেখছো আল্লাহু আকবার, যার বয়ান শুনে দয়াল নবীর ঘুমের মধ্যে দেখছো আল্লাহু আকবার। ফজলুল করিমের কেমনে বলছো? ওই কালাসারা দেখলে মার কথা মনে থাকতো না, আব্বার কথা মনে থাকতো না। আল্লাহর পাগলের আশাইয়া দেখো আমার মাওলা তোমার ডানে নামে হাজির হয়ে গেছে বাবা। এখন আমার মাওলা এই মাঠে হাজির হয়ে গেছে। আমার মাওলা ডানে আছে, সামনে আছে, পিছনে আছে। আমার মাওলা চতুর জায়গা হাজির হয়ে গেছে।
আল্লাহ আল্লাহ পাগলের এখন সব জায়গায় দেখতে পায় নূর আর নূর আর নূর। পাগলা তাকাইয়া দেখো না কেমন দেখে যায়। আবু বকর আবু জাহেল ঘরের ভিতরে ঢুকছে, দয়াল নবী বয়ান করতেছে। আবু জাহেল ডাকিয়ে ঘরের ভিতরে ঢুকে বলে মুহাম্মদ, আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ তোর চেহারাটা দেখতে তো কালা, এত কুৎসিত, তোর চেহারা দেখলে মনে হয় যে থুতুমারি নাউজুবিল্লাহি মিন জালিক। যেই নবীর চেহারায় বলা হয়েছে শামসুদ দুহা বদরুদ দুজা, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। যার চেহারা দেখতে সাহাবারা ভাত না খাইয়া থাকতে পারতো, যার চেহারা এত পাওয়ার। আমার সেলাই করার জন্য একটা স্বর্ণমুখী সুই ছিল, সেলাই করার জন্য স্বর্ণমুখী সুইটা পড়িয়া গেল, পাই না। ঘরের ভিতর কারেন্টও নাই, বাতিও নাই, কোথাও স্বর্ণমুখী সুই পাওয়া যাচ্ছে না। হঠাৎ করিয়া তাকাই দেখি দয়াল নবীর চেহারা মোবারক ঘরের ভিতরে পড়িয়া গেছে। আমার নবীর চেহারা মোবারক ঘরের মধ্যে পড়লো, আমার মনে হইল যে একটা 1000 ভাওয়ারের লাইট ফোকাস মারিয়া ভরছে। আমি নিজে স্বর্ণমুখী সুইটা পাই না, অত অন্ধকারের ভিতরে হাতের মধ্যে লইয়া উঠাইয়া পাইয়া গেলাম। জোরে কও না সুবহানাল্লাহ। ইমাম হাসান হোসেন বলছেন, নানার ঘর থেকে আমাদের ঘরে যাওয়ার জন্য কোন লাইট দরকার হইতো না। আমার নানাই যখন হাসি দিত, আমার নানাই যখন হাসি দিত, আমার নানাই যখন হাসি দিত, আমার নানার দাঁতের মধ্যে ঝিলকি মারত, মনে হয় যে আকাশের মধ্যে তাপ আল্লাহু আকবার বিদ্যুৎ চমকাইতেছে। আমার নানা যখন হাসি দিত, আকাশের মধ্যে আল্লাহু আকবার বিদ্যুৎ চমকাইত। আমরা ওই আলোতে এক ঘর থেকে আর এক ঘরে দুই ভাই দৌড়িয়ে দৌড়িয়ে যাইতাম। আল্লাহু আকবার, জোরে কও না আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ 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 আল্লাহ। কারি সাহেবের মতো ডাকো, উজানির কারির মতো ডাকো, পীরানের পীর দস্তগীর উজানির কারির মতো ডাকো, আল্লাহ 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 আল্লাহ। উনি এইভাবে ডাকতো, ডাকতো না এক টানে এক শ্বাসে, আল্লাহ 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 আল্লাহ। ডাকিয়েন তারে ভাই, হাত পাইলে ডাকিয়েন তারে, ডাকতেন না আল্লাহ আল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকিরু সে क्या मजा है, जाकिरू से पूछियो, शाके गुल में क्या मजा है, बुलबुलों से पूछियो। জিকিরের মধ্যে কি মজা, বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। একমাত্র শান্তি আছে আমার মাওলার জিকিরের ভিতরে। হে আল্লাহর বান্দারা, পর্দালের মাওলা, মান হাব্বা শাইয়ান আকসারা যিকরাহু। যেই বান্দা বান্দি যেই জিনিসের বেশি মহব্বত করে, ওই জিনিসের নাম দেখবেন বেশি বেশি মুখের মধ্যে আসে। বাবা, আমার মাওলার মহব্বত কি কম হইয়া গেল, আমার মাওলাকে কি ভুইলা গেল। সব বন্ধ করে তাকাই দেখো, আমার মাওলা তোমার সামনে রয়েছে, ভালো করে খেয়াল করে দেখো। তুমি তুমি আল্লাহ আকবার না খোদা, আরে খোদা তুই আর আমি, তুই আর আমি, আয় খোদা हरम में तू है, वो में तू है, गुल में तू, सदा मैं देखता तू ही तू है, तू ही तू है, तू ही तो। আজিজুল খাজা আজিজুল হাসান মজজুব রহমাতুল্লাহ আলাইহি আশরাফ আলী থানবীর খলিফা ছিল। ওনার নাম হলো আজিজুল হাসান মজজুব রহমাতুল্লাহ আলাইহি। উনি মাঝে মধ্যে পাগল হয়ে যেত, লুঙ্গি খুলিয়া ফলাইতো। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এ পাগলারা, এই পাগলা কি পাগলামি করছে? আজিজুল হাসান মজজুব রহমাতুল্লাহ আলাইহি মাঝে মধ্যে সবকিছু ছিটে বিড়ে ফেলাই দিয়া উনি আল্লাহু আকবার আশরাফ আলী থানবীর খাস খলিফা ছিল। ওনার নাম হইল আজিজুল খাজা আজিজুল হাসান মজজুব, তার মানে উনি পাগল। আল্লাহু আকবার। পাগলের আর ধর্ম আছে কি, পাগলের তরিকা আছে কি, পাগলের আবার লুঙ্গি কি? পাগল আমার মাওলার মাওলায় পাগলে। এটা আবার এত সকাল
করলেন এটা বহু টাইম আছে, বহু লম্বা টাইম। সেই লম্বা টাইম পার হওয়ার পরে এটা আবার তুমি ভং ধরিও না, এটা বহু লম্বা টাইম পার হওয়ার পরে এখন আজিল মসজিদ বলতেছে হার তামান্না দিল সে রুকো সাথ হো গাই अब तू आजा अब तू খেলত হো গাই। এই মাদ্রাসা ছাত্র ভাইয়া তোমরা এই শেরটা শুনছো, হার তামান্না বলো না, ভাইয়ের মতো বলো না, কয়েন সুরে বলো, হার তামান্না দিল সে রুকো সাথ হো গাই अब तू आजा अब तू খেলত হো গাই। আজিল মসজিদ রহমাতুল্লাহ মসজিদে বই বলতেছে আয় খোদা তুই আয় अब तू आजा अब तू आजा अब तू आजा, খোদা আয় আমার মধ্যে জায়গার মহব্বত নাই, এখন বোর মহব্বত নেই, আমার মধ্যে আর ছেলেমেয়ের মহব্বত নাই, তুই এখন কোথায় রয়েছো, আয় আয় আয়। আমি তোরে তোরে করে সবাই সারছি রে, আমি সব সারছি, খোদায় আয় আয় अब तू आजा अब तू आजा अब तू आजा, খোদা তুই আয়। আমার কলবে আর কিছু নাই, আমার কলবে টাকার মায়া নাই, লাঠি মারছি, আমার কলবে স্ত্রী মায়া মহব্বত নাই, সব শেষ সব শেষ সব শেষ, কিছু নাই কিছু নাই কিছু নাই কিছু নাই কিছু নাই, আমার কলবে এখন কিছু নাই, জায়গা নাই, জমি নাই, টাকা নাই, পয়সা নাই, আমার কলব কালি হয়ে গেছে। খোদা তুমি আসো আসো আসো, তোমার জন্য আমি জায়গা ফাঁকা করিয়া ফেলাইছি, আমার মাওলার কাছে জায়গা ফাঁকা হয়ে গেছে, যে লা মোকাম হয়ে গেছে, আর আমি মাওলায় থাকি লা মোকামের মধ্যে। আল্লাহ আল্লাহ নারায়ণ আল্লাহু আল্লাহ। আবু জাহল ঢুকে বলে মোহাম্মদ তোর চেহারা দেখতে খারাপ দেখা যায়, অনেক বিশ্রী লাগে, কুৎসিত দেখা যায়। আল্লাহ রাসূল বলে চাচা যান যা বলছেন সত্য, এর মধ্যে বাজার আবু বকর ঢুকছে বাবা। আবু বকর ঢুকাই কয় হুজুর আপনার চেহারা দেখলে পূর্ণিমার চাঁদ হার মানে। নবী গো পূর্ণিমার চাঁদের মধ্যে 15 তারিখ যে পূর্ণিমার চাঁদটা ওঠে, ওই চাঁদের মধ্যে কালা দাগ আছে, ওই চাঁদের মধ্যে দাগ আছে, আপনার চেহারার মধ্যে দাগ না। এ নবীরে দেখতেছেন, কবর করিন না, আমার দল নবীরে দেখতেছেন কারা কারা? আল্লাহু আকবার। হাত উঠা বাবা, আজকে রাইতেই দেওয়া যেতে পারে, আজকে রাত্রেই দেখা হইতে পারে, আমি তো মুসাফির, বিশ্বাস করেন। হাত নামান হাত নামান, আজকে রাত্রেই তোর ভাঙ্গা ঘরে নবী আসতে পারে। আমার নবী আলেম বোঝে না, আমার নবী পীর বোঝে না, বক্তা বোঝে না, আমার নবী মূর্খ বোঝে না বাবা। বাজান আমার নবী আশেকদের পাগল, আল্লাহ আশেকদের জন্য নবী আমার দেওয়া না। আশেকে ডাকলে নবী সহ্য করিয়া থাকতে পারবে না। আল্লাহর বান্দা আমার পর্দালে মামুন যুবকের দলেরা আবু বকর ঢুকে বলতে হুজুর আপনার চেহারা এত সুন্দর, এত নুরানি, হুজুর দেখে টেকতে পারি না। আল্লাহ নবী ডাকতে বলে আবু বকর তুমি ঠিকই বলছো। ঘোড়া মসজিদে সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো আবু জাহল বলল আপনার চেহারা খারাপ, আপনি বললেন ঠিকই বলছো। আবার আবু বকর এসে বলল আপনার চেহারা সুন্দর, আপনি আবু বকরের বললেন ঠিকই বলছো। আল্লাহ নবী ডাক দেখা আবু আমার আসামেরা, যার যেমন কলবের হাল তার তেমন চোখের অবস্থা, যার কলব যেমন তার চোখটা তেমন হইবে। আল্লাহ প্রত্যেক মানুষ মনে করে এলাকার মধ্যে সব মানুষ আমার মতো, তাহলে সব মানুষ গুনাহগার, ভালো মানুষ আমাকে তারাশের মধ্যে এখন আর নাই। হুজুর আপনি ওই চিন্তা করেন না, ভালো মানুষ আর পাইবেন না। তার মানে বোঝা গেল কলবটা পচে গেছে, পচার মতো পচা, এখন আর ভালো মানুষ দেখে না। কথা ঠিক কিনা জয় কর। এ আল্লাহর বান্দারা পর্দার অন্তরালের মা বোনেরা, সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার, রাত্র 2টার সময় ওযু করার জন্য উঠছে আল্লাহর ওলি বাবা। একজন ভারতের মধ্যে আল্লাহ কয়েকজন শাসক ছিল, একজনের নাম সুলতান মাহমুদ গজনবী, আর একজনের নাম সুলতান মাহমুদ আল তামাশ রাহমাতুল্লাহ আলাইহি। নারে তাকবীর। আবার ওই ভারত এখন বাজার হিন্দুরা দখল করছে আমাদের মসজিদ গুলা। বাজার বড় একটা মসজিদ ছিল বাবরি মসজিদ, ওইটা ভাঙ্গা, ভালো করে আমার দিকে তাকান, ভালো করে শোনো, আমাদের অস্তিত্ব রাখতে চায় না বাবা। বারবার বাবরি মসজিদটা ভাঙ্গে সেখানে শ্রীরামের মন্দির করছে বাবা। এখন নাকি খাজা মঈনুদ্দিন চিশতির মাজারটা ভাঙতে চায়, ওই মাজারের নিচে নাকি বাবা শিবের মন্দির আছে বাবা। ওরে শয়তানের দল, ওই খাজার মাজার যাদের ভাঙতে যাবি রে সেদিনই আগুন লাগবে, ওই ভারত আবার মুসলমানরাই দখল করবে। কথা কয় না, কথা কয় না, কথা ঠিক কিনা? প্রত্যেকটা মন্দিরে মন্দির আবার আজান হবে,
দখলই হবে। ওই ভারত আবার দখল হইবে। হাদিসের মধ্যে পাইছে গাজওয়াতুল হিন্দ, আল্লাহর নবী বলছে ওই হিন্দুস্তান আবার দখল হয়ে যাইবে। আল্লাহু আকবার। মুসলমানেরা রেডিও প্রস্তুত হও। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ অনেক ইতিহাস আছে। 800 বছর পর্যন্ত ভারত মুসলমান চালাইছে। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। কষ্ট হয় বাবা, এখনই সারিয়া দেবো, আর সামনে বয়ান বাড়াবো না। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদ পড়ার জন্য সতীব গভীর হয়। রজনী যখন একটু জিকির করেন না, আল্লাহ আল্লাহ আল্লাহ, তাড়াতাড়ি একটু মহব্বতে মহব্বতে, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। জিকির আউলেই গেলে আবার একজন একজনের সাথে মিলাইবেন, মনে রাখবেন। আল্লাহ 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 আল্লাহ। এটা বরিশালের ছেলে, গরম হইতো 1 ঘন্টা লাগে। আল্লাহ আকবার। আল্লাহ, গরম হইতো 1 ঘন্টা লাগে। নারায়ে তাকবীর। ওই বরিশালী জন্ম নিয়েছে সরমনায় পিসাব সারসিনা পিসা হুজুর। ওই বরিশালী জন্ম নিয়েছিল তাম বিশ্বের মুফাসসির দেলাওয়ার হোসেন সাইদি। ওই বরিশালের মধ্যে জন্ম নিয়ে আছে কুয়াকাটা হুজুর। জোরে কও আল্লাহু আকবার। তাওহীদ কি আমানা सीनों में है हमारा, आशा नहीं मिटाना नाम निशा हमारा। মনে পড়ে এই কুয়াকাটা হুজুর জন্ম নিয়েছে ওই বরিশালের এলাকায়। বাবার নাম মুসলিম সিরাজের নাম শুনছেন, এটাও বরিশাল জন্ম নিয়েছে। ওই রসুলপুরি পীরের নাম শুনছেন, ওটাও পিরোজপুর মঠবাড়িয়া জন্ম নিয়েছে। পাড়াই সিরাজবাড়ি। আল্লাহু আকবার কন্যা। নারায়ে তাকবীর। আল্লাহর বান্দারা পর্দার অন্তরালের মতো এই সিরাজগঞ্জের ভিতরে এনায়েতপুর বাজার, কামারখন্ড বাজার, বেলকুশি বাবা, ওই সোয়ালাঙ্গা থানার মধ্যে যাইয়া দেখো, নাটোরের সিংড়ার মধ্যে যাইয়া দেখো, অনেক রসুলপুরীর পাগলেরা আছে। আসে না আসে না আসে না। আমার মাওলারে সিগাইছে একটা অন্ধ মানুষ, আমার মাওলার প্রেমের গান গাইছে। এত সুন্দরী প্রেমের গান চৌকলা মানুষও পারে না। এত সুন্দর মিলানি মিলাইল